চায়ের দেশে পর্ব চুকিয়ে এবার সাগরিকায় ফিরছে বিপিএল এর 11তম আসর। রান বন্যা আর দর্শক উন্মাদনায় শেষ হয়েছে টুর্নামেন্টটির সিলেট পর্ব। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত নুরুল হাসান সোহানের দল। চিটাগং কিংস 4 ম্যাচে জয় পেয়েছে 3টিতে। 6 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের 2 নম্বরে। তামিমের ফরচুন বরিশালেরও সংগ্রহ 6 পয়েন্ট, তবে 5 ম্যাচে 2 হারে দলটির অবস্থান 3 নম্বরে। তালিকার পরের 3 দল খুলনা টাইগার্স, সিলেট সিক্সার্স আর দুর্বার রাজশাহী। 7 ম্যাচে মোটে 1 জয় নিয়ে ঢাকার অবস্থান টেবিলের তলানিতে। সিলেটের উইকেটকে বলা হয় ব্যাটারদের রান স্বর্গ। লিটন তামিম কিংবা অ্যালেক্স হেলসের সেঞ্চুরি যেন প্রমাণ করেছে সেটাই। দ্বিতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে সিলেটি ব্যাটার জাকির হাসান। 6 ম্যাচে 150 স্ট্রাইক রেটে জাকিরের সংগ্রহ 251 রান। 2 রান কম করে পরের অবস্থানে চট্টগ্রামের পাকিস্তানি তারকা উসমান খান। তালিকার পরের 3 ব্যাটার তানজিদ তামিম, লিটন দাস আর সাইফ হাসান। ব্যাটারদের মতো বোলিং লিস্টেও দেখা গেছে দেশিদের দাদাগিরি। 6 ম্যাচে 14 উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজশাহীর তাসকিন আহমেদ। 1 ম্যাচ কম খেলে 11 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আবু হায়দার রনি। পরের 3 নাম তানজিম সাকিব, খুশদিল শাহ আর শেখ মেহেদী। টুর্নামেন্টের মাঝপথে এসে জমে উঠেছে টেবিলের খেলা। সেমিফাইনালে 1 পা দিয়ে রাখা রংপুর ছাড়া বাকি 6 দলেরই সুযোগ থাকবে সেরা 3-এ নাম লেখানোর। সাগরিকায় সেই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইবে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। রেদওয়ান শাওন, এখন।